নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বাদে আহ্লাদে। আমার চ্যানেলে অনেক দিন পর আমি আজকে রান্নার ভিডিও করছি। মাঝখানে অনেক গ্যাপ চলে গেছে, তাই ভাবলাম শীতকাল পড়ে গেছে তো শীতের ফেভারিট খাবার সবার গাজরের হালুয়া, আজকে ওইটাই শেয়ার করা যাক। তা আমি আজকে ওইটাই আপনাদেরকে, আমি যেভাবে ঠিক বাড়িতে বানাই সেটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো। চলুন স্টার্ট করা যাক। ফার্স্টেই আমরা কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এতে আমরা একটু ঘি অ্যাড করব। সরি, জমে গেছে ঘিটা, ঠান্ডাতে সবাই জমে যাচ্ছে, ও জমে গেছে। আমরা এতে ঘি অ্যাড করলাম, করে এবার ঘিটা গরম করে গলিয়ে নিয়ে আমরা এতে যে কাজু কিশমিশটা অ্যাড করব, সেই কাজু কিশমিশটা একটু লাল লাল করে ভেজে নেব। ঘিটা গরম হোক, গরম হলে আমরা এতে কাজু কিশমিশটা অ্যাড করব। ঘি গরম হয়ে গেছে, এবার এতে আমরা কাজু কিশমিশগুলো অ্যাড করে দেবো। কাজু কিশমিশগুলোকে আমরা বেশ লাল লাল করে ভেজে নেব। কাজু কিশমিশ অনেকে এমনিও অ্যাড করে, কিন্তু কাজু কিশমিশ যদি একটু বেশ লাল লাল করে ভেজে যে কোনো পায়েসে বা হালুয়াতে অ্যাড করা যায়, খুবই টেস্টটা খুব ভালো লাগে। এগুলো আমরা লাল লাল করে ভেজে তুলে নেব, নিয়ে সাইড করে রাখবো। পরে এগুলো আমরা অ্যাড করব, এক্ষুনি নয়। কাজু কিশমিশগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এতে আমরা আরেকটুখানি ঘি অ্যাড করব। তারপর আমরা গাজরটা এতে ভাজবো। জানি হয় আপনাদের হয়তো অনেকের মনে হবে যে অনেকটা ঘি যাচ্ছে, বাট এই হালুয়াতে একটু ঘি অ্যাড না করে গাজরটাকে ভালো করে না ভেজে নিলে গাজরটায় সেই কাঁচা কাঁচা যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটা থেকে যাবে। তো আমরা ফার্স্ট ঘিটা গলিয়ে নিচ্ছি। এখানে আমি 700 গাজর গ্রেট করে রেখেছি। আপনারা চাইলে 600 বা 500 অবধিও গ্রেট করে অ্যাড করতে পারেন, মানে একটু কমও অ্যাড করতে পারেন। 700ই যে অ্যাড করতে হবে এরকম কোনো কথা নেই। আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দেবো, দিয়ে এবার গাজরটাকে আমরা খুব ভালো করে লাল ভাজবো, যাতে গাজরের কাঁচা যে গন্ধটা সেটা একেবারেই চলে যায়। আমরা গাজরটা পুরো এতে ঢেলে দিলাম। আমি আগেও আমার চ্যানেলে বলেছি যে আমি একজন হাউসওয়াইফ, আমার একটা অটিস্টিক চাইল্ড আছে। তো আমার ভিডিওতে অনেক সময় হয়তো আপনারা ওর আওয়াজ বা চিৎকার শুনতে পারেন, প্লিজ সেগুলোকে মাইন্ড করবেন না। আমি রান্নাটা করতে খুব ভালোবাসি, তাই নিজের একটি চ্যানেল খুলেছি, চেষ্টা করছি চ্যানেলটাকে দাঁড় করানো নিজের মতন করে। আমার খুব ফ্যান্সি কোনো সেট আপ বা কিছু নেই, আমি আমার নিজের ঘরেই রান্না করে আপনাদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার চ্যানেলটাকে আমি অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যেতে পারি। আমি এইটুকু বলতে পারি, আমার চ্যানেল যদি এগোতে থাকি আমি আপনাদের সাথে অনেক ভালো ভালো পুরনো দিনের রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমার মা আমার ঠাকুমার কাছ থেকে শিখেছে এবং আমি সেগুলো আমার মায়ের কাছ থেকে শিখেছি, এবং কিছু রেসিপি আমার বিয়ের পর আমি আমার দিদি শাশুড়ির কাছ থেকে শিখেছি। সেইগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে সব শেয়ার করব। কিছু সিক্রেট মশলা যেগুলো দিলে রান্নার মান, টেস্ট, গুণ অনেক বেড়ে যায়, সেগুলোও শেয়ার করব। তার জন্য আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আরও সাবস্ক্রাইবার হতে হবে। সেই জন্য যারা আমার ভিডিওগুলো দেখছেন বা দেখেন, তাদের যদি আমার রান্নার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমরা গাজরটাকে বেশ ভালো করে ভেজে নেব, যাতে গাজরের কাঁচা গন্ধটা টোটালি চলে যায়। আমি একটা জিনিস বলি বন্ধুরা, আমার এই গাজরের হালুয়াটা করতে একটু সময় লাগে, একটু টাইম টেকিং, কিন্তু আমি আপনাদেরকে বলছি আপনারা যত এই হালুয়ার পেছনে সময় দেবেন, লাস্টে ফিনিশিংয়ে গিয়ে আপনাদের গাজরের হালুয়ার যে টেস্ট এবং যে টেক্সচারটা দাঁড়াবে, আপনাদের বাড়িতে সবাই খেয়ে খুব প্রশংসা করবে, সবাই খেয়ে বলবে খুব ভালো হয়েছে খেতে। আমি ঠিক এইভাবেই বাড়িতে গাজরের হালুয়া বানাই। আমি আমার মায়ের কাছ থেকে এইভাবেই বানাতে শিখেছি, এবং আমার হাজব্যান্ড এইভাবে গাজরের হালুয়া খেতে খুবই ভালোবাসে। এবারে আমরা গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে গাজরে এক ফোঁটা কাঁচা গন্ধ না বেরোয়।
গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন গাজরটা একদম নরম হয়ে গেছে, গাজরের কাঁচা গন্ধ বেরিয়ে গেছে। কেউ যদি খুব চিন্তিত হন যে গাজরের হালুয়া একটু ঘি লাগছে, সেগুলো একটু হেঁটে নেবেন, তাহলে সব বার্ন হয়ে যাবে। গাজর সেদ্ধ হয়ে গেছে, গাজর নরম হয়ে গেছে ভেজে, গাজরের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমরা গ্যাসটা কমিয়ে দেব, দিয়ে এতে আমরা দুধ অ্যাড করব। আমি এখানে টেট্রা প্যাকের দুধ অ্যাড করছি, আপনারা নর্মাল দুধ অ্যাড করবেন, কোনো অসুবিধা নেই। দেখবেন যেন দুধটা ফ্রেশ হয়, যাতে দুধটা কোনোভাবে ছানা না কেটে যায়। আমি এতে 1 লিটার দুধ অ্যাড করে দিলাম। চেষ্টা করবেন শুধু ফুল ক্রিম মিল্ক অ্যাড করার। ফুল ক্রিম মিল্ক তো খুব ঠিক হয়, এই ধরনের মানে পায়েস বলুন বা হালুয়া বলুন, এই ধরনের জিনিস করতে যদি ফুল ক্রিম মিল্ক ইউজ করেন, খুব আরও জিনিসটা টেস্ট আরও ভালো হয়। আর এতে আমরা অ্যাড করছি 2টো তেজপাতা। এবার এটাকে গ্যাস সরিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিন। দুধটা যেই ফুটে উঠবে, গ্যাসটাকে আমরা সিম করে দেব এবং আমরা গাজরের হালুয়াটা আস্তে আস্তে হতে দেব। এবং সেটা একটু সময়ের সাপেক্ষ ব্যাপার, একটু সময় লাগবে, আপনাকে সময় দিতে হবে। টেস্টি জিনিস খেতে গেলে তো একটু সময় দিতেই হবে। ওই জন্য এবার আমরা দুধ ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দুধ ফুটে উঠলে আমরা গ্যাসটাকে কমিয়ে দেব, দিয়ে এটাকে হতে দেব। দেখুন বন্ধুরা, দুধটা এবার ফুটে উঠেছে। এবার আমরা এটাকে আস্তে করে এটা মিক্স করে দিয়ে গ্যাসটাকে আমরা কমিয়ে দেব। গ্যাসটাকে কমিয়ে এটাকে হতে দেব। দুধটা বেশ খানিকটা যখন শুকিয়ে আসবে, তখন আমরা বাদবাকি প্রসেসটা শুরু করব। তো আমরা ওয়েট করি দুধটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন বন্ধুরা, দুধটা অনেকটাই কমেছে, শুকিয়েছে। দুধটা আরও শুকাবে, শুকিয়ে একদম ঘন হয়ে যাবে। তার জন্য ধিমে আঁচে এভাবে হতে দিতে হবে। আর মাঝে মাঝে আমরা খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো, যাতে নিচটা না লেগে যায়। দেখুন দুধটা এবার অনেকটাই শুকিয়ে এসেছে, আমাদের গাজর হালুয়াটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমরা এতে একটু মিষ্টি অ্যাড করব। মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী। এটা আরও শুকনো হবে, আরও শুকোবে, তারপর আমরা এতে বাকি জিনিস অ্যাড করব। আপাতত আমরা এতে মিষ্টিটা অ্যাড করে দেবো। মিষ্টিটা যার যার টেস্টের উপরে, যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী এতে মিষ্টি অ্যাড করবেন। আমি আপাতত এতে 7 টিস্পুন মিষ্টি অ্যাড করে দিচ্ছি। ব্যাস, এবার এটা আমরাকে মিক্স করে নেব, নিয়ে এটা আবার হওয়ার জন্য আমরা ছেড়ে দেব। আস্তে আস্তে এটা যত শুকোবে, তারপর আমরা ফিনিশিংয়ের দিকে এগোবো। আমি বলেইছিলাম বন্ধুরা, এটা অনেক টাইম টেকিং, সময় লাগবে, বাট আপনি এটা অল্প আঁচে বসিয়ে আস্তে আস্তে অন্য কাজও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। শুধু মাঝে মাঝে দেখে একটু নেড়ে দেবেন। এবার দেখুন দুধটা অনেকটাই শুকিয়ে এসছে এবং একটু ঘন ঘন মতন হয়ে গেছে। আমরা এটাকে একেবারে শুকিয়ে খটখটে করব না, আপনারা চাইলে আরও শুকনো করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বাট আমি এই স্টেজেই এতে বাকি জিনিসগুলো অ্যাড করে দেবো। এটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমরা এতে অ্যাড করব খোয়া। আমি এখানে 150 খোয়া ক্ষীর গ্রেট করে রেখেছি। এই খোয়া ক্ষীরটা আমরা এতে অ্যাড করে দেবো। আপনি চাইলেন 200 খোয়া ক্ষীরও দিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। আমরা এই খোয়া ক্ষীরটা অ্যাড করে দেবো এতে। অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে, যাতে খোয়া ক্ষীরটা খুব ভালোভাবে এর মধ্যে মেল্ট হয়ে যায়। আর তার সাথে আমরা যে আগে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশগুলো, সেইগুলো আমরা এতে অ্যাড করে দেবো। এটাকে আমরা ভালো করে একটা মিক্স দেব। এটাকে আমরা খুব ভালো করে মিক্স করব।
করে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে রাখবো, যাতে খোয়া ক্ষীরটা খুব ভালোভাবে এতে মিক্স হয়ে যায়। বেসিক্যালি এতে খোয়া ক্ষীরটা যাতে ভালো করে গলে একদম মিক্স হয়ে যায়। আপনারা এটাকে আরও শুকনো করতে পারেন, বাট আমি এই রকমই রাখি। একটু ক্ষীর ক্ষীর ভাব না থাকলে গাজরের হালুয়াটা যেন মনে হয় বড্ড বেশি শুকনো হয়ে গেছে, তাই আমি এইরকমই রাখি। আপনাদের যদি শুকনো ভালো লাগে আপনারা আরও শুকিয়ে নিয়ে এটাকে আরও ড্রাই করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমরা অন্তত 5 থেকে 7 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য একটু রাখবো, যাতে ক্ষীরটা ভালো করে এটা মেল্ট হয়ে যায়। তারপর আমরা লাস্ট ইনগ্রিডিয়েন্ট মিক্স করে এটাকে নামিয়ে নেব। এবার আমরা এতে লাস্ট ইনগ্রিডিয়েন্টটা মিক্স করে, চলুন লাস্ট ইনগ্রিডিয়েন্টটা মিক্স করে নিই। ঢাকনাটা খুলে নিই, খুলে এবার এতে আমরা, দিস ইজ অপশনাল, এটা আমি সবসময় অ্যাড করি, এটা আপনারা অ্যাড নাও করতে পারেন, 1 টিস্পুন কার্ডামন পাউডার। এখন বাজারে কিনতেও পাওয়া যায় এবং আপনারা এটা গুঁড়ো করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা 1 টিস্পুন এলাচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটা মিক্স দেব, যাতে এলাচের গুঁড়োটা খুব ভালোভাবে মিশে যায়। এবং ভালো করে মিক্স করে নিয়ে আমরা এটাকে কভার করে 5 মিনিটের জন্য রাখবো। তারপরেই আপনাদের সার্ভ করার জন্য একদম রেডি উইন্টার স্পেশাল গাজরের হালুয়া। প্লিজ আপনারা ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই বাই ফ্রম স্বাদে আহ্লাদে।